হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ঋতু কিচেন হাউস। আজ আমি বানাতে চলেছি ঘরের কিছু উপকরণ দিয়ে নিত্য নতুন ধরনের না হলেও খেতে অনেক টেস্টি হবে। বড় থেকে বাচ্চা, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে এমন একটা রেসিপি। তার নাম হলো চিকেন পকোড়া। চলো তাহলে দেখে নাও কী কী লাগছে। উপকরণগুলো লাগছে হলো, আমি নিয়েছি এখানে 300 মতন চিকেন, বোনলেস চিকেন। আর নিয়েছি ভেজানো ছোলার ডাল। আর নিয়েছি চালের গুঁড়ি, দুই থেকে বড় চামচের 2 থেকে 3 চামচ চালের গুঁড়ি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 3-4টে ধনে পাতার গাছ, আর হাফ পিস লেবু, পাতি লেবু। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করা। আর নিয়েছি ছোটো চামচের 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর নিয়েছি ছোটো চামচে 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আর সবার শেষে হলো বেসন। বেসনটা নিয়েছি বড় চামচে 4-4.5 চামচ মতো বেসন। যেহেতু এখানে ছোলের ডাল নিয়েছি তাই এখানে বেসনটা একটু অল্পই লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেডি করি। প্রথমে আমি আগে গ্রাইন্ডারে পেস্ট করব। ধনে পাতা, লঙ্কা আর পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিই। পেস্ট রেডি। একটা স্পুনের সাহায্যে করতে পারছে না, আমি এটাকে ঢেলে নিলাম। যেহেতু আমার 300 গ্রাম মতন চিকেন, তাই আমি সব জিনিসগুলো আমি সেই অনুযায়ী দিয়েছি। এবারে তোমাদের যেরকম তোমরা বানাতে চাও, চিকেনের পরিমাণ যেরকম হবে সব ইনস্ট্রুমেন্টগুলো সেইভাবেই হবে। এবারে আমি বেটে নেব ছোলার ডালের পিস। ছোলার ডালটা আমি বেটে নেব। একসঙ্গে দিতেই পারতাম, কিন্তু একসঙ্গে দিলে পরে একটু অসুবিধা, কারণ ছোলার ডালটা দেরি হয় একটু সামান্য, আর ওগুলো একটু তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। তাই জন্য আমি ভাবলাম যে একটু আলাদাই করা যেতেই পারে।
সব সময় চেষ্টা করব। সামান্য জল দিতে হবে, যেহেতু জল দিয়ে নি একটুও দেওয়া হয়নি। আমি সবসময় চেষ্টা করব যে বাড়ির সব জিনিস দিয়ে যা যা আমাদের প্রত্যেক দিন লাগে এইসব দিয়েই রান্নাগুলো তৈরি করা এবং তার মধ্যেই একটু নিত্য নতুন রকম টেস্ট আনা। পেস্ট রেডি। দেখো বন্ধুরা, সব সময় মানে বাড়িতে ভিনিগার, সয়া সস, নানা রকমের কর্নফ্লাওয়ার থাকে না, শেষ হয়ে যায়, আনতে দেরি হয়ে যায়। সেই কারণেই আমার আজকে এই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা একেবারে বাড়িতে সবসময় অ্যাভেলেবেল। আমি সেই চেষ্টাই করছি যে এইগুলো দিয়ে রেডি করা। আমি চিকেনটা এখানে কাঁচা নেব, চিকেনটা আমি এখানে একটু বয়েল করে নেব। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম, ওইখানে দিতে এই দিকটাই দিব। তারপরে আমি কড়া বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, এটা যেহেতু আমি বয়েল করবো তাই আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু নিচেটায় না ধরে যায় তলাটায়। তারপরে এবার একটু দেব স্বাদ মতন সামান্য লবণ। পুরোপুরি ফ্যাকাশে না, মানে ভেতরে হালকা হালকা লবণগুলো যেন ঢোকে। যেহেতু এই চিকেনটা একটু বয়েল করছি, একটু সিদ্ধ করছি, এগুলো কারণ আছে। সব সময় সব চিকেন ম্যারিনেট করার টাইম হয়তো সবার কাছে থাকে না। অনেক সময় কোনো চিকেন পাকোড়া করতে গেলেই আগে ম্যারিনেট করতে হয়,
তারপরে কাঁচা চিকেনটাই আগে ম্যারিনেট করতে হয়। আমি এটা জলদি ম্যারিনেট না করে, ম্যারিনেট তো করতে হবে কিন্তু যে টাইমটা অনেকটা টাইম 15 মিনিট 8 ঘন্টা এরকম রাখতে হয় সেটা রাখতে হবে না। জলটা আর একটু দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম, হাফ টিস্পুনের মতো হলুদ। চেষ্টা করছি যে আমার প্রথম নতুন চ্যানেলে আজকে প্রথম দিন একটু নতুন রকমের ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলা, কোনো অন্যরকম কোনো মশলা না দিয়েই একটা বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই যেন মন ভরে টেস্টি করে খেতে পারে। একটু বয়েল করতে ছেড়ে দেব। এটা চাপা দিলেও হবে আর ঢাকাটা না দিলেও হবে। চাপাটা বলে নিতে হবে। 5 মিনিট হতে দিই। হয়ে এসছে। চিকেন বেশিক্ষণ টাইম লাগে না, চিকেন সফট তাড়াতাড়ি হয়ে যায়। এই জলটা কিন্তু আমি রাখবো না, যে হালকা হালকা করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জানি যে অল্প জলে সবসময় তাড়াতাড়ি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা করা নিচে খাবারটায়, ওই জন্য আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তার সব মাংসগুলো যেন ভালোভাবে প্রপারলি সিদ্ধটা হয়, বয়েলটা হয়, সেই জন্য একটু নাড়ছি। যদি বোনের সব সময় হয়, যদি কোনো সময় বাড়িতে বোন সমিতি চিকেন রইল, ইচ্ছা করলো যে আজকে আমি একটু পাকোড়া খাবো, তাহলেও বানিয়ে নিতে পারেন। এইভাবেই সব কিছু দিলে ওটা একটু হালকা করে ম্যাশ করলেই বনগুলো ছাড়িয়ে ফেলে দিলে তারপরে আপনি ঠিক এইভাবেই তৈরি করে নিতে পারেন ছোট জলদি। হয়ে এসছে। বেশিক্ষণ বয়েল করতে হবে না, 5 থেকে 7
মিনিট, 5 থেকে 7 মিনিটের মধ্যে চিকেন বয়েল হয়ে যাবে। আমার যদি কোনো কথার মধ্যে ভুল হয়ে যায় প্লিজ কিছু মনে করবেন না। প্রথম ভিডিও বলে আমি একটু নার্ভাস ফিল করছি, আপনারা একটু কারেক্ট করবেন, আমাকে কমেন্টে বলবেন ভালো যদি লেগে থাকে। এইভাবে আপনি চিকেনগুলো তুলে ফেলবেন। দেখুন চিকেনের একটা গার্ড থাকে, সেই গার্ডটা বেরিয়ে গেছে। অনেক সময় কাঁচা চিকেন তাড়াহুড়ো করতে গিয়ে গন্ধটা রয়েই যায়, তাই আমি মনে করি আমি বাড়িতেও এভাবেই করি, চিকেনটা হালকা একটু বয়েল করে নিই। এবারে একটু ঠান্ডা করার অপেক্ষা। এমনিও ঠান্ডা করতে রাখতে পারেন, আবার ফ্যানের তলে দিয়েও ঠান্ডা করে দিতে পারেন। গরমের জন্য আমি ব্লেন্ডারের সাহায্যে হালকা হালকা ম্যাশ করে দিচ্ছি। খুব ম্যাশ করতে হবে না, হালকা ম্যাশ করতে হবে, কারণ যেহেতু এটা বয়েল, হালকা লবণের ভাগ ঢুকলেও মশলাগুলো প্রত্যেকটা তো ধরতে হবে, যেহেতু এগুলো আমরা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো না। আপনি চট জলদি বাড়িতে কোনো গেস্ট আসুক, বাচ্চারা খাওয়ার ইচ্ছা করলে আপনার চট জলদি এই রেসিপিটা করে দিতেই পারে। দেখুন হালকা হালকা ম্যাশ হচ্ছে, সে তো ভালোই হচ্ছে। চিকেনের যে কাঁচা স্মেলটা, কাঁচা অবস্থায়, সেটা আর আপনি পাবেন না, যেহেতু আপনি বয়েল করে নিয়েছেন। এবারে চলুন কী সব তো দেখিয়েছি উপকরণে, এবারে কীভাবে সব মশলাগুলো এর মধ্যে দেব। আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, একটা বড় বাউল নিয়ে নিয়েছি, কারণ ওটায় আমার হাতে সব রকম মশলা দিতে আমার অসুবিধা হবে, তাই আমি একটু বড় নিয়ে নেব। আপনারা আপনাদের মতো নিজের কমফোর্ট মতো নিয়ে নেবেন। এবারে আমি দেব হলুদ, লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল সবাই কেমন খান সেইভাবে সেই আন্দাজ করে অনুযায়ী করে দেবেন। আমি একটু অল্প অল্পই দিলাম, যেহেতু আমার বাচ্চারা ঝাল খায় না, তাই জন্য আমি একটু অল্পই ঝাল দিলাম। এবারে দিলাম আদা রসুনের পেস্ট। এবারে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সব একসঙ্গে মিক্সড করা পেস্ট। তারপরে আপনি লবণ সময় আগে পরে যখনই হোক
দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি দিলেন ছোলার ডাল, ভেজানো ছোলার ডালটা পেস্ট করা, এটাও আমার বড় চামচের 4 থেকে 5 চামচ হবে ডাল। একটু অল্প করে দিয়ে দিলাম সর্ষে তেল, খুব বেশি নয়, ওই ছোটো চামচে 1 চামচ বা সামান্য। এবারে এই সব উপকরণগুলো একসঙ্গে দেওয়ার পরে একটু মেখে নিই। যেহেতু এখানে আমি ভেজানো ছোলার ডালের পেস্টটা দিয়েছি, তাই এখানে বেশি বেসন দিতে লাগবে না। লবণটা সবসময় নিজেদের স্বাদ মতো দেবে। তারপরে দিলাম পিস লেবু রস, পাতি লেবুর রস। বীজগুলো বার করে দেবেন, আমার বীজগুলো একটু বার করা হয়নি, ফেলে দিতে হবে, আপনারা এর থেকে একটু বার করে নেবেন। আপনার যদি সময় হাতে থাকে, যদি মনে করেন যে হ্যাঁ আমার টাইম হাতে আছে, তাহলে এইভাবে একটু ম্যারিনেট করে বেশিক্ষণ নয় 10 মিনিট রাখতেই পারেন, চাইলে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেসনও বড় চামচের 4 চামচ দিলাম। চলে আসো, এদিকে চলে আসো। এটা আবার কি? একটু টেস্ট না করে দেখলে বোঝা যাবে না। এবার সবার শেষ দেব চালের গুঁড়ি। চালের গুঁড়িটাও সেম বড় চামচে 2-2.5 চামচ নিয়েছি। চালের গুঁড়িটা তো জানেনই আপনারা সবাই, এই চালের গুঁড়ি মানেই হলো ক্রাঞ্চি ভাব আসার জন্য, তাছাড়া না। পাকোড়া সবসময় একটু ক্রাঞ্চি, একটু ঝাল একটু টেস্টফুলি দিতে হবে। আমার বাড়ির বাচ্চারা তো পাকোড়া লাগেই ওদের। আপনার মাখা কাজ শেষ। এবারে আমি পাকোড়াগুলো ভেজে ফেলব।
এদিকে এগুলো তুলবে না, হ্যাঁ, এদিকে এগুলো তুলবে না। সর্ষে সালাড কাটা হয়নি, কাটতে হবে। আমার লাস্টের এই গ্রাইন্ডারে একটু ছিল, ওগুলো নেওয়া হয়নি, আমি লাস্টে একটু নিয়ে নিই। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াটা বসিয়ে দিই। আমি আজকে একটু নার্ভাস ফিল করছি, যেহেতু ফার্স্ট ভিডিও আমার। কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। কড়াই একটু হিট হলো, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিই। চিন্তার কোনো কারণ নেই, যেহেতু সাদা তেল দিলাম, যে তেল যে সবসময় ডুবোই হতে হবে, ডুবো তেলে ভাজতে হবে এরকম কোনো ব্যাপার নেই। নর্মাল মিডিয়াম তেলও দেওয়া যেতে পারে। একটু তেলটা হিট হতে হবে। গরম তেল হচ্ছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। দেখ এখানে দেখ, হাফ করা আসছে। তেল গরম হয়ে গেছে, অনেক বাবলস উঠছে। এবারে আমি ছোট ছোট পকোড়া সাইজে চিকেনের পিস দিই, একটা পিস ম্যাশ করা ছোট ছোট। কোনো শেপ করতে হবে না, শেপ ছাড়া করলে আরও বেশি ক্রাঞ্চি হয়, মুচমুচে হয়, জিনিসটা আরও ভালো হয়। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম, না হলে তাড়াতাড়ি
লালটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। নিয়ে আনতে চলে গিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য কিছু জিনিস। সব কিছুই বাড়িতেই থাকে, বাড়ির জিনিস দিয়েই আমি তৈরি করার চেষ্টা করছি প্রথম দিন থেকে। চলো এদিকে দেখে নিই, সরে যাবে পিঠে এদিকে হয়ে গেছে। হালকা আছে ভাজলেই জিনিসটা ভালো হবে, আমার মতে জোরে করে দিলেই ভালো হয় না। একটু আমি হাতার সাহায্যে ফ্রেশ করে দিচ্ছি, কারণ ভিতরে যেগুলো কাঁচা কাঁচা থাকতে পারে আমি একটু ফ্রেশ করে দিচ্ছি, যেহেতু তেলটা ঢুকে যায়, ভিতরের জিনিসটা কাঁচা না থাকে। এটার কোনো শেপ হয়নি, এটা জাস্ট ক্রাঞ্চির জন্য আমরা এইভাবে করতে চাই, কিন্তু শেপ না হলে জিনিসটা ভালো দেখায়, আর শেপ হলে ভালো জিনিসটা অন্য রেসিপিতে চলে যাবে। চলো আমরা এখানে গার্নিশিংয়ের জন্য সরষেটা একটু পিল করে নিই। আমার কিচেনটা খুবই ছোট, যেহেতু আমার একটু অসুবিধা হচ্ছে।
আজকে আর চপার বোর্ডে চপ করলাম না, কারণ আমার এখানে রাখতে খুব সমস্যা হচ্ছে। চলো এদিকে দেখি, ফ্রাই হয়ে এসছে। আমাদের কাছে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারের মধ্যে তুলে পকোড়াগুলো, আমার কাছে আপাতত এখন নেই। পকোড়াগুলো হয়ে গেছে, ঘিমে আছে। অনেক জিনিস, বিশেষ করে ফ্রাইগুলো ভালো হয়। সার্ভ করে দিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন পাকোড়া। আমার পাকোড়া যদি ভালো লেগে থাকে, প্লিজ তাহলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথা বলার মাধ্যমে, আপনারা তাহলে সেই কথাগুলোকে আমার কারেক্ট করে দিতে বলবেন। কমেন্ট বক্সে প্লিজ লিখে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।